একাদশী করেন কেউ? করেন? সবগুলো করেন? আমার সবাই একাদশী করো? যারা করেন ভালো, যারা করো না, চারটে বিশেষ একাদশী হয়, ভীম, পার্শ্ব, উত্থান, শয়ন, চারটে অন্তত করো। বছরে 4 দিন কি একাদশী করা যাবে না? আরে বাবা, আমি তোমাকে 3 ধরনের একাদশী হয়, উত্তম, মধ্যম, অধম। উত্তম মানে নির্জলা একাদশী, মানে জলও খাওয়া যাবে না। মধ্যম একাদশী শুধু পানীয় পান করে, তারপরে চা নয়, শুধু শরবত পান করে একাদশী করা হয়। অধম একাদশী ওই সব খেয়ে, ফল মূল খেয়ে দিয়েছে, এটা একাদশী, এটা আমরা করি। এই একাদশী তো পালন করা যেতেই পারে। তা বলে কেউ কোনোদিন একাদশী পালন করে ওই লুচি, পরোটা, রুটি নিয়ে আর কি, ওগুলো একাদশী নয়, আটাদশী। ওরকম করে লাভ নেই। ফল খাও, একাদশীর ব্যঞ্জন হয় পেঁপে দিয়ে, আলু দিয়ে, ওটা করে খাও। তবে মনে রাখবে কোনো তেল নয়, ঘি ব্যবহার করতে হবে। যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার সব ঘুমিয়ে পড়বে গো। এইবার বাবা একাদশী বিহারীকে ডেকে বলছে, বাবা বিহারী, প্রতিদিন তোমাকে সেবার জন্য দুপুরবেলা খাবার জন্য আমি শুকনো চিড়ি, মুড়ি, চাল ভাজা দিই। আজকে দিতে পারবো না, একাদশী, তাই তো? তা একটা কাজ করো বাবা, তুমি মাঠে চলে যাও, দুপুরবেলা তোমার খাবারটা আমি গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে বাবা, তাই হবে। মাঠে চলে গেল বিহারী। গোবিন্দকে বাল্য দেওয়া হলো, রন্ধন হলো, গোবিন্দের সেবা হলো, ভক্ত সেবা হলো, কিন্তু বিহারীর কথা আর কারোর মনে নেই। ভক্তের কথা সবাই ভুলে যেতে পারে গো, ভগবান ভোলে না। ভগবানকে সেবা দেওয়া হয়েছে, ভক্ত অভুক্ত আছে, আমি সেবা নেব। যে মূর্তিটা দাঁড়িয়ে আছে, তুমি ভাবো, অনুভব করেন মায়েরা, যে মূর্তিটা আজকে বৃন্দাবনে বাঁকে বিহারী হয়ে দাঁড়িয়ে আছে, ওই মূর্তিটা তুলে নিল সেবার থালাটা হাতে, হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে আসছে। ওই মূর্তিটা ভাবো, এখনো জীবন্ত। ওই মূর্তিটার মধ্যে না এখনো প্রাণ আছে। হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছে, আর যেই না মন্দির থেকে বাইরে বেরোবে, চিন্তা করলো, আমি যদি এইভাবে যাই সবাই আমাকে চিনে ফেলবে, কি করি? ওই তো ঘরের মধ্যে গোপাল ঘুমোচ্ছে। মাধবের মাথায় বুদ্ধি এসে গেল, গোপাল হয়ে গেল ভগবান। ওই গোপালের বেশ ধারণ করে মাঠে এসে হাজির। দাদা, কে ভাই? হ্যাঁ, এ নাও দাদা, এটা সেবা করে নাও। দে, কখন ধরে খিদে পাচ্ছে, ভাল লাগছে না, দে। বিহারী সেবা করছে। এতদিন আমরা ভগবানকে সেবা দিয়েছি, দি আজকে ভগবান ভক্তকে সেবা দিচ্ছে। ও দাদা, দাদা কি হয়েছে? একটু দাও। ভগবান চেয়ে খাচ্ছে, আমরা দি খায় না। আর আজকে যারা চেয়ে খায় তাদেরকে কি বলে গো? হ্যাংলা বলে না? হ্যাংলাকে ভালো কথায় কি বলে? লোভী। তাহলে ভগবানের লোভ আছে না নেই? তোমাদের লোভ আছে না নেই? হ্যাঁ, ও সবার আছে, নির্লোভী মানুষ নেই না। তাহলে ভগবানের লোভ আছে। তোমার লোভ আছে কিসে? টাকা, গাড়ি, বাড়ি, সুখ, শান্তি। ভগবানের লোভ আছে কিসে? ভক্তের ভালোবাসায়। তাই গৌর হরি হরি হরি। তুই খাবি? হ্যাঁ, আচ্ছা বড় করে হা কর। 5 বছরের ছেলেটা ছোট্ট ছোট্ট হাতে, ভাবো যে খাবারটা নিজে সেবা করছে। মায়েরা যখন ভগবানের কর্ম করেন, কথা বলা চলে না, জানেন তো? কারণ আমাদের লালারস পড়তে পারে, উচ্ছিষ্ট হয়ে যেতে পারে, এই কারণে। কিন্তু আজকে ভক্ত যে খাবারটা সেবা করছে, যেই হাতে সেবা করছে, ওই হাতে ভগবানের বদনে তুলে এলো, নে খা। নিতাই গৌর হরি হরি হরি। দাদা, আমি তোমাকে একটু খাইয়ে দেব, দিবি? ছোট্ট ছোট্ট হাতে ভগবান তুলে দিচ্ছে। বাবা, যতটা খাবার হাতে তুলেছে না, মুখে গেছে এক অংশ, বাকি অংশটা গায়ে পড়ছে। দুজনে গোটা গায়ে মেখে ফেলেছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ভক্ত ভগবানের এই যে দৃশ্য, এর থেকে মধুর দৃশ্য পৃথিবীতে আর কিছু হতে পারে? কি দেখলাম, সারা গায়ে মেখেছে দুজনে।
মেয়েকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভগবানের আর বিহারীকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু মন্দির ফাঁকা হয়ে গেছে। এবার বলছে দাদা, ও দাদা অনেক সময় হয়ে গেল, এবার দাও আমি বাড়ি চলে যাই। চুপ করে বস, আমি যখন যাব আমার সঙ্গে যাবি। সর্বনাশ, ঘরে তো একটা গোপাল আছে, আবার একটা গোপাল গেলে কি হবে? ও দাদা আমার বস থাকলে হবে না, বাবা বলেছে সেবা দিয়ে চলে আসতে। বস, চুপ করে, আমি আছি, কোনো ভয় নেই, তোকে আমি একা যেতে দেব না। একা একাই তো এলাম, তো একা যেতে দেবে না কেন? যেতে দেব না কেন? নিজের দিকে তাকিয়ে দেখ। সর্বনাশ, কি হয়েছে মা? কার বেশ ধারণ করেছে ভগবান? আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের গায়ে যত অলংকার আদি ছিল খুলতে তার আর মনে নেই। নেতাই গৌর হরি 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 হরি। জঙ্গলের পথ ধরে যাবি, বাচ্চা ছেলে বলে যদি কেউ খুলে নেয়, বাবার কি কষ্ট হয়নি রোজগার করতে? বস, ভগবান চিন্তা করছে যেতে তো আমাকে হবে, কি যে করি। যোগ মায়া, যোগ মায়া মহামায়াকে স্মরণ করলো। বলো প্রভু কি করব? কিচ্ছু করতে হবে না। ও যোগ মায়া, তুমি ব্রজ গোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও, বাকিটা আমি দেখে নেব। ও যোগমায়া, জোরে জোরে হেঁটো না, আবার আস্তে আস্তে হাঁটবে। আচ্ছা ঠিক আছে প্রভু, তাই হবে। যোগমায়া কি করেছে? ব্রজ গোপীর বেশ ধারণ করে। বৃন্দাবনে কি নাম চলে গো? রাধে রাধে, তাই তো? আজকে সবাই বৃন্দাবনবাসী হয়েছে তো? তো রাধা রানী কি বাঙালি? হিন্দুস্তানিদের মেয়ে, বাঙালি নয়। কৃষ্ণ বাঙালি নয়, রামচন্দ্র বাঙালি নয়, বাঙালি একমাত্র গৌর হরি আমাদের ঠাকুর। গৌর হরি আমাদের ঠাকুর বাঙালি, বাংলা ভাষায় কথা বলতো, আর কেউ বলেনি। তো বাবা, তাই ব্রজ গোপীরা মানে যারা ব্রজবাসী আছে এখনো দেখবেন, চলে যান, যতই নাম করুক, যতই যাই করুক, মাথায় ঘোমটা আছে। তা যারা যারা ব্রজবাসী হয়েছে সবার মাথায় একটু ঘোমটা দেওয়া লাগে। যাদের যাদের ওড়না আছে, সে বিবাহিত হোক অবিবাহিত হোক কুমারী হোক, যে সমস্ত বাবাদের গলায় মাফলার আছে একটু দিয়ে দাও। কারণ বাবা, আপনি বলবেন যে মায়েরা মাথায় ঘোমটা দেবে, আমি কেন দেব? আমরা কিন্তু সবাই নারী, তাই না? সবাই নারী, এখানে নারী পুরুষ বিভেদ হয় না, আমরা সবাই গোপী ভাবিনি। গোপী ভাব এলে তবে না প্রেম আসে। আর একমাত্র পুরুষ হলে ননাদি রাধি গোবিন্দ। সবার যা যা আছে দিয়েছো, আর যাদের নেই মনে মনে তো ভেবেছো দিয়েছি, এই মনের ভাবনাটাই সবাই দেওয়া হয়েছে। চলো এবার সবাই মিলে আমরা রাধা নাম গাইবো একসঙ্গে। রাধে তেরে চরণোं की धूल जो मिल जाए, राधे तेरी चरणों की धूल जो मिल जाए। हे राधे, হে রাধা রানী, তোমার চরণে ধুলা যদি আমি একবার পেয়ে যাই, এই জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলছে রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए, सच कहती हूँ राधे जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 একটু জোরে হবে, হবে দেখি। চলো সবাই মিলে হাত দুটো তোলো, এবার জোরে। রাধে 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 রাধে, বাহ, আর একটু জোরে। রাধে 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 बोल, राधे
राधे राधे राधे राधे राधे राधे बोल 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 राधे राधे बल मन राधे राधे बोल राधे राधे बोलो बनो राधे राधे बोल राधे राधे बल मन राधे राधे बोल राधे राधे बोलो बनो राधे राधे बोल राधे राधे वृंदावन में वृंदावन में राधे 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 जोर से बोलो वृंदावन में राधे राधे सामकोण में राधे राधे गोवर्धन में राधे राधे निधि वन में राधे राधे निकुंज वन में राधे राधे सामकोण में राधे राधे गोवर्धन में राधे राधे ललिता कुंड में राधे राधे शेवा कुंज में राधे राधे निकुंज वन में राधे राधे गली गली में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे मान गली में राधे राधे अनन गली में राधे राधे भाव से बोलो राधे राधे दिल से बोलो हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे लाड दुलारी राधे राधे शाम प्यारी राधे राधे हमारी प्यारी राधे राधे तुम्हारी प्यारी राधे राधे लाड दुलारी राधे राधे भक्ति किनारी राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे दिल से बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय करो राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति रात देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति जय जय राधा रानी की जय वृंदावन धाम की भक्त मंडली की अजगर आनंदों की कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय करो রাধা নাম গাইতে গাইতে চলে যাচ্ছে কে কে যাচ্ছে যোগমায়া আর যোগমায়াকে দেখিয়ে ডাকছে ও দাদা একা তো যেতে দেবে না ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে তার সঙ্গে চলে যাই এখন বিহারিও চালা গেছে সে বলছে যাবি যা গলার গজমতির হাতটা খুলে দিয়ে যা যেই না বলেছে গলার গজমতির হাতটা খুলে দিয়ে যা ভগবান আমি কেন খুলবো বলে দেখ বাবা কার সঙ্গে যাবি চিনি না জানি না যদি ভুলিয়ে ভালিয়ে বাচ্চা ছেলে খুলে নেয় তাই আমার ভাই কাউকে বিশ্বাস নিতে না আমি দেবো না ঠিক আছে দিতে হবে না যদি হাতটা খুলে দিস তাহলে যা যদি না খুলিস তাহলে বস আমার সঙ্গে যা জলে কুমির আর ভগবানেরও বিপদ হয় এখন হার যায় যা
ভক্তরা যেন মন্দির খুলে আমাকে দেখতে পায়। গজমতির হারটা খুলে ভক্তের হাতে তুলে দিল, চলে এলো। এইবার বিহারী যখন ঘরে ফিরেছে, বিহারীকে দেখে সেবাইত ঠাকুরের মনে হলো খাবারটা পাঠানো হয়নি। তাড়াতাড়ি করে বিহারীর কাছে গিয়ে করজোড়ে বলছে, বিহারী তুই আমাকে ক্ষমা কর। কেন বাবা? আসলে তোর জন্যে যে খাবারটা, ও বাবা শোনো না একটা কথা বলি। কি হয়েছে? এতদিন তোমার কাছে আছি, এতদিন তোমার কাছে আছি, তোমার হাতে রান্না খেয়েছি, কিন্তু আজকে যে স্বাদ আমি পেয়েছি, এর আগে কোনো দিন এমন সুস্বাদু খাবার কিন্তু আমি খাইনি। তুই খাবার পেলি কোথায়? কেন? ভাই তো গিয়েছিল মাঠে আমাকে খাবার দিতে। ভাই মানে গোপাল। হ্যাঁ, এতটুকু ছেলের এত বড় সাহস, আমাকে না বলে মাঠে গেছে একা একা। গোপাল, বলো বাবা, মাঠে গিয়েছিলি কেন তুই? আমি তো মাঠে যাইনি বাবা। বিহারী বলছে, মিথ্যে বলছিস কেন? তুই তো মাঠে গেলি, দুই ভাই একসঙ্গে খেলাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দাদা? আমি কেন মাঠে যেতে যাব? আমি তো ঘরে ঘুমোচ্ছিলাম, আমি তো যাইনি। সত্যি করে বল ভাই, তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? বিশ্বাস করতে তো আমি যাইনি। তুই গিয়েছিলি? না দাদা আমি যাইনি। তুই যদি না গিয়ে থাকিস বল এই গজমতির হাটটা কার? নিতাই গৌর হরি 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 হরি। কেউ চিনতে না পারু, যে প্রতিদিন নিজে হাতে মাধবকে পরিয়ে দেয় তার কি চিনতে ভুল হবে? বিহারী, এই হার তুই কোথায় পেলি? জানো না বাবা, এই দামি হার পরে ভাই মাঠে গিয়েছিল। ভাগ্যিস আমি বুদ্ধি করে খুলে রেখেছিলাম। দেখি দেখি দেখি। তাড়াতাড়ি করে হাতে নিয়ে কাউকে কিছু না বলে ছুটতে ছুটতে একেবারে সেবাইত ঠাকুর প্রবেশ করলো মন্দিরে। গিয়ে দেখছে সত্যি সত্যি মাধবের গলায় হারটা নেই। তার মানে বিহারী কি করেছে? কি করেছে? চুরি। কিন্তু চুরি যদি করেই থাকে আবার ফেরত দেবে কেন? আর একটা বড় কথা, বিহারী সকালবেলায় মাঠে গেছে, আমি দুপুর বেলায় যখন সেবা দিয়েছি তখনও হার ছিল। হিসেবটা মিলছে না, মিলছে না, হিসেব মিলছে না। হার গলায় ছিল, এখন সেটা বিহারীর কাছে। গোপাল বলছে আমি মাঠে যাইনি, কিন্তু বিহারী বলছে আমি খেয়েছি মাঠে। হঠাৎ করে চোখ পড়ে গেল ওই বাঁকে বিহারী, যে এখন যার নাম হয়েছে বাঁকে বিহারী, ওই মাধবের চরণের দিকে। সারা চরণে ধুলো কাদা বালি লেগে আছে। মাধব, কি করলে তুমি? ও মাধব, ওরে মাধব, কি করলে তুমি মাধব? তুমি এই এতটুকু একটা ছেলের জন্য, যার কোথায় বাড়ি জানি না, কোন ঘরের ছেলে জানি না, যার ধর্ম কি জানি না, অচেনা একটা ছেলে এলো, তার জন্য তুমি মন্দির ছেড়ে চলে গেলে। এখান থেকে কি প্রমাণ হলো মা? ভগবান কোনো জাত ধর্ম দেখে না, ধনী গরিব দেখে না, বংশ দেখে না, দেখে তোমার ভালোবাসা। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যদি কৃষ্ণ, যদি কৃষ্ণ, যদি কৃষ্ণ ত্যাজে। আমি এতদিন যাকে মূর্তি বলে পূজা করেছি, সে কথা বলতে পারে, সে হাঁটতে পারে, চলতে পারে, নড়তে পারে, এমনকি রূপ পরিবর্তন করতে পারে। তুমি জীবন্ত। মা, তোমরা যদি জানতে পারো তোমার নিত্য সেবা দেওয়া গোপালটা হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, তোমার আনন্দ হবে না দুঃখ হবে? কি হবে? আনন্দ হবে। সেবাইত ঠাকুরের আজকে কি হচ্ছে না? ভয়। কিসের ভয়?
আজকে ভগবান কার জন্য মন্দির ছেড়েছে? বিহারীর জন্যে। বিহারী এখানে কেন এসেছে? কৃষ্ণের বন্ধু হয়ে গরু চড়িয়ে মাকে বড় লোক করবে বলে। মায়ের কথা মনে পড়লে ছেলেটা কি করবে? মায়ের কাছে চলে যাবে। যার জন্য ভগবান মাঠে নামলো সে যদি ঘরে চলে যায়, ভগবান কি করবে? তার সঙ্গে চলে যাবে। আমার মন্দির শূন্য হয়ে যাবে, আমি কাকে নিয়ে থাকবো? এর থেকে লিপ্ত হলো সেবায়িত ঠাকুর একটা বদ চিন্তায়। বদ মানে বদ চিন্তা এলো মাথায়। কি না, আমাকে এমন কিছু করতে হবে বিহারী যেন তার মাকে ভুলে যায়। কারণ মায়ের কথা মনে থাকলে তো চলে যাবে। সংসার যেন ওর মাথা থেকে চলে যায়। কি করব? সারা রাত ঘুমোলো না। ওই সেবায়িত ঠাকুর মন্দিরে বসে বসে ভাবছে কি করা যায়, কি করা যায়। সকালবেলায় গরু নিয়ে বেরিয়েছে বিহারী। বাবা আসি গো। গরু দাঁড়া, তুই আজ থেকে আর মাঠে যাবি না, গরু তোকে চড়াতে হবে। কেন? সত্যিটা তো বলা যাবে না। আসলে তুই একা একা মাঠে যাস, আমার ভালো লাগে না, আসলে চিন্তা হয়। তাহলে কি করব বলো? কিছু তো কাজ করতে